महिला चेंजिंग रूम में जाके जो है चेंजिंग रूम पकड़ा गया है। मैं अपनी आंखों से दिखाऊं, महिला चेंजिंग रूम में गए थे, महिला चेंजिंग रूम साफ करने गए थे, सारी महिलाएं यहाँ पे नहीं, इसको जेल भेजिए। वहाँ पे महिला यहाँ पे कपड़े बदलती है अपने, उसके अंदर कर रहे थे, अंदर जाकर चौकी ले चलिए, इसको चौकी ले चलिए, चौकी ले चलिए, इसका पूछताछ होगा। शर्म आने की ये कमीना लड़के बहन नहीं है क्या? लुच्चा तेरी माँ नहीं है? इसका मोबाइल जब्त कीजिए और जांच कराइए, कहीं वीडियो कॉल न किया हो और वीडियो रिकॉर्डिंग न किया हो। हमको पता नहीं, आवाज बाजू में से आ रही है, हमको लगा कि बाहर से आवाज आ रही है, हमको पता ही नहीं चल रहा कि ये बाबा हमारा ऐसा वीडियो निकाल रहा है। ये बोल रहे थे मैं करने गया हूँ उसके अंदर जी, उस महिला वहीं से पकड़ के लेके आए हैं हम लोग अभी। তো প্রিয় দর্শক, ভিডিওটা তোমরা গেলে হয়তো সবাই সম্পূর্ণ দেখলেন। এটা উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মহাকুম্ভের ঘটনা, যেই জায়গাত হিন্দুর একটা বিশাল তীর্থস্থান জায়গা বলে পরিচিত। আজকে মানুষ এতগুলা জিনিস দেখার পরও মানুষ আজকে এই চিত্রগুলা কেন গুরুত্ব দেয় না? আজকের এই যে ঘটনা তোমরা দেখলেন, যে একটা সাধু যে জায়গাত মহিলারা কাপড় চেঞ্জ করে চান করে আসার পর সেই জায়গাত লুকি লুকি তার দেখিবে ধরছে। তো তার মধ্যে সেই জায়গার সেখানকার পুলিশ কর্মী বা মিডিয়া কর্মী আমরা এগুলা দেখা পাইছি। তারপর সেই সাধক ধরিয়া সেটা দৃশ্যটা তোমার সামনে নিয়ে আসুন। তো এই দৃশ্যগুলো আজকে যে নতুন সেটা নয়, আজকে মহাকুম্ভের বাইরেও অনেক এরকম জায়গা দেখা যায়। কত ইস্কনের কত সাধু কত মানে কুকর্মত জড়িত আছে, কত আজকে ভিডিও সোশ্যাল মিডিয়া নিউজের পেপারত এটা প্রতিনিয়তের একটা বিনোদন হিসাবে আজকে আশীর্বাদ ধরছে। কিন্তু মানুষ আজকে সেই জিনিসটা এখনো গুরুত্ব দেয় না। কিন্তু মানুষ আজকে যে 12 বছর পর আজকে যে মহাকুম্ভ হয়, একটা সেই জায়গা মহাতীর্থস্থান বলে সেই জায়গাটা পরিচিত। সেই জায়গা মানুষ কখনো ভাবে নাই যে এরকম একটা কুকর্ম হবে, কখনো ভাবির পায় না যে এরকম একটা ঘটনা হওয়ার পারে। বা সেই জায়গা যাওয়ার আগে মানুষ অনেক জিনিস ভাবনা চিন্তা করে যে সেই জায়গা গেলে আমার অনেক কিছু জিনিস পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, বা একটা মনটা আনন্দিত মিলবে। সেই জন্য মানুষ সেই জায়গা যায় মনের সংকল্প পূরণ করার জন্যে, নিজের পাপ কর্ম থাকি মুক্তির একটা রাস্তা মানুষ খুঁজে যা মনে হোক। তো নিজের সেটা আপন আপন মানুষ সংকল্প নিয়ে সেই জায়গাটা যায়, সেটা ব্যক্তিগত সংকল্প নিয়ে সবাই সেই জায়গা পদার্পণ করে, কারণ সেটা মহাতীর্থস্থান একটা জায়গা যেটা 12 বছর পর একবার হয়। তো এমন একটা জায়গা যাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সেই জায়গা যায় যদি এমন একটা চিত্র তোমরা দেখেন, বা তোমার সঙ্গে বা তোমার বউ বেটি বা তোমার মাইয়া ছাওয়ার সঙ্গে যদি এমন একটা ঘটনা হয়, তোমার কি ধারণা, কেমন লাগবে তোমার মনটা? অবশ্যই খারাপ লাগবে। অবশ্যই এই জিনিসটা তোমরা কখনো ভাবিয়ে যাবেন না যে এরকম হওয়ার পারে। কিন্তু আজকে এই ঘটনাটা হওয়ার পিছনে এর উদ্দেশ্য কি, এর লক্ষ্যটা কি, বা এমন কেন হওয়া দোষী? কারণ একটাই, কারণটা হচ্ছে কি, আজ কিছু কিছু মানুষ এই যে আজকে সাধু, এই সাধুটাকে একটা ব্যবসায় পরিণত করে ধরছে। এই যে সাধু একটা মানুষ নিজের একটা স্বার্থ পূরণের জন্য মানুষ আজকে সাধুটা যাচ্ছে। আজকে যে কোনো মানুষ সেই জায়গায় সাধু হওয়ার পরে, যে কোনো ব্যক্তি আজকে সেই সাধুর ভেষ ধারণ করে পায় এবং সাধু হওয়ার পায়। সেই জন্য আজকে এই ঘটনাগুলা প্রতিনিয়ত হবার ধরেছে। এটা যদি কোনো একটা মানে সরকারের পক্ষ থেকে বা আজকে কিছু যদি একটা হইতো, মানে সমস্ত কিছু জানকারির পর, সমস্ত কিছু তদন্তর পর মানুষ সেই জায়গায় সাধু হওয়ার পাবে, এমন যদি একটা কোনো সিস্টেম বা পলিসি থাকতো, তাহলে হয়তো এমন ঘটনা হইতো না। এই ঘটনা হওয়ার কারণটাই হচ্ছে এমন যে আজকে সাধু, এই সাধুটা হচ্ছে কি ব্যবসায় একটা পরিণত হওয়া দোষী। সেই জন্য আজকে এমন ঘটনাটা প্রতিনিয়ত হবার ধরেছে। তো এটা থেকে নিস্তার পাবেন কেমন করে? ইম্পসিবল। সিস্টেমটা এমন, কখনো এটা থেকে তোমরা সংশোধন করেই পাবেন না, কখনো এই সিস্টেমটা তোমরা বদল করেই পাবেন না। যদি এই সিস্টেমটা বদল করি চায় তাহলে করে পায়, কিন্তু সেই সিস্টেমটা বদল করার এখনো কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
সেই জন্য আজকে এরকম হওয়ার ধরছি। তো মানুষ আজকে নিজের যে কর্ম ধর্ম না জানার জন্য আজকে মানুষ বিভিন্ন সাধু সন্ন্যাসীর পিছত যায় নিজের ধর্ম কর্ম সম্বন্ধে জানার চেষ্টা করে লাগছে, কিন্তু মানুষ আজকে বুঝিবার ধরে নাই যে মানুষ নিজেকে মনে করছে যে সাধু মানেই তো ভালো, সাধু মানেই তো মানুষ আজকে ভালো রাস্তা দেখাবে, ভালো দিক নির্দেশ করবে, ভালো কর্মের জ্ঞান দিবে। এটার জন্য মানুষ আজকে সমস্ত মানুষ আজকে সাধক বিশ্বাস করে, কিন্তু এটা আজকে বিপরীত হবার লাগছে। এই জন্যে এই যে সাধারণ মানুষ সেটা তোমাকে সতর্ক হওয়া দরকার, আর তোমাকে এই জিনিসটা সচেতন হওয়া সেই জিনিসগুলার দিকে নজর রাখা দরকার। আজকে তোমার এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে জানা দরকার যে আমার নিজের ধর্মটা কি, নিজের কর্মটা কি, নিজের জন্মটা কি, মোর জন্মটা কোন জায়গা থেকে হয়েছে, মোর কর্মটা কি হবে, সেটা তখনই তোমরা জানিতে পারবেন যখন তোমার জন্ম সম্পর্কে তোমরা জানিবেন। তাছাড়া কখনোই আজকে মানুষ নিজের কর্ম ধর্ম সম্বন্ধে বুঝির পাবে না যতক্ষণ না মানুষ নিজের জন্ম সম্বন্ধে জানির পাবে না যে মুই কোন ক্যাটাগরির মানসি, মানে মুই কোন জায়গা থেকে জন্ম হয়ে আসছু, মোর পূর্বপুরুষটা কায়। তোমরা যদি সৃষ্টির রহস্য থাকে তোমরা নিজের এই জিনিসগুলো যদি জানির পালন হয়, তাহলে আজকে তোমরা এগুলো সব জানির পালন হয়। আজকে বর্তমান যেটা ইয়ং জেনারেশন আছে তামরা এগুলোও জানে না, তাহলে এবার নেক্সট জেনারেশন যারা আসবে তামরা এগুলো জানির পাবে না কেন? কারণ তামার এই যে বর্তমান সমাজে জানে না, তো নেক্সট জেনারেশন কেমন করে জানবে? সেই জন্য একটাই রাস্তা, তোমরা গেলা বিভিন্ন সাধু সন্ন্যাসীর পিছন না ধরিয়া, হিন্দু তো কোনো ধর্মই নয়, সেটা তোমরা গেলা সবাই দেখিছেন বা অবশ্যই জানেন। এটা মানুষ কতগুলা হিন্দুর ঠিকাদার এটাকে আজকাল নাম দিয়ে আজকাল ব্যবসা করে খাবার লাগিয়েছে। সেই জন্যে তোমরা যদি তোমার ধর্মকর্ম সম্বন্ধে জানি চান, তোমার একটাই রাস্তা, তোমার সৃষ্টি থেকে তোমাকে সেই জিনিসটা জানা দরকার যে সৃষ্টি থেকে জন্ম হয়েছে কি, ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয়। ব্রাহ্মণের জন্মটা কোন জায়গা থেকে হয়েছে, শূদ্রের জন্মটা কোন জায়গা থেকে হয়েছে, ক্ষত্রিয় জন্মটা কোন জায়গা থেকে হয়েছে। যদি এই সিস্টেমটা তোমরা জানির পান, তাহলে তোমরা তোমার কর্ম সম্বন্ধে এবং তোমার ধর্ম সম্বন্ধে অবশ্যই জানির পাবেন। আর এই সিস্টেমটা যদি তোমরা না জানির পান, তাহলে তোমরা কখনোই তোমার নেক্সট জেনারেশন বা তোমার যে বর্তমান এই যে কর্মের সম্বন্ধে জানির চান, ধর্মের সম্বন্ধে জানির চান, কখনোই জানির পাবেন না। তোমার একটাই রাস্তা, সেটার সন্ধান করো। কোনো সাধুর পিছনত সন্ধান করার চেষ্টা করেন না। আজকাল সাধুর কত ভণ্ডমি তোমার সামনে আসিবার ধরছে, কিন্তু তোমরা সেই চিত্রটা এখনো অবহেলা করি যাবার ধরছেন। সেই জন্যে এখনো সঠিক জায়গাটা নির্বাচন করো। মানুষ কতটা নিচে নামিবার ধরছি, সেই জিনিসটা তোমরা দেখো। যাক তোমরা বিশ্বাস করবেন সেই জায়গাতে তোমরা ঠকিবেন। সেই জন্যে তোমার একটাই রাস্তা, সৃষ্টির সন্ধান করো। সৃষ্টিটা থাকি তোমার কোন জায়গা থেকে জন্ম হয়েছে, সেই জায়গাটা যদি তোমরা জানির পান, তাহলে অবশ্যই তোমরা তোমার কর্ম ধর্ম সম্বন্ধে জানির পাবেন, এবং তোমার যেটা নেক্সট জেনারেশন তোমরা কর্ম ধর্ম সম্বন্ধে জানির পাবে। সেই জন্যে তোমরা সেই জায়গার সন্ধানটা করো। পৃথিবীর তোমরা যেটা কোনায় যাও, যদি এই তিনটা জিনিস তোমরা না জানেন, যে ক্ষত্রিয় জন্ম কোন জায়গা থেকে হয়েছে, শূদ্র জন্ম কোন জায়গা থেকে হয়েছে, ব্রাহ্মণের জন্ম কোন জায়গা থেকে হয়েছে, এই তিনটা জিনিস যদি তোমরা না জানির পান, এই তিন ক্যাটাগরির মানুষই যদি তোমরা এই তিনটা জিনিস যদি না জানির পান, তাহলে তোমরা কখনোই তোমার নিজের ধর্ম কর্ম সম্বন্ধে জানির পাবেন না। তোমরা যারে পিছনে যাবেন তাই তোমাকে ঠকাবে। আর সেই চিত্র তোমরা দেখে ধরছেন। এমন বহুত সাধু বহুত জায়গা আজকা ওরা পরিবার লাগিয়েছে। সেই জন্যে সঠিক সন্ধান একটাই রাস্তা, যে সৃষ্টির রহস্য থেকে তোমরা গেলে সেটা জানো, তাহলে অবশ্যই তোমার কর্ম ধর্মের সম্বন্ধে তোমরা বুঝির পাবেন। এই সময়ত কারো পিছন নয়, নিজে নিজে সন্ধান করো। কারণ আজকা মানুষ নিজের ধর্ম কর্মটা হিন্দু ধর্মটার নাম দিয়া মানুষ ব্যবসা করিয়ে খাবার লাগছে। এই জন্য তোমরা গেলা সঠিক জায়গা জানির পাবেন না। সেই জন্য সন্ধান করো, অবশ্যই সেই জায়গাটা খুঁজির পাবেন। তো আজকার ভিডিওটা এই জায়গাতে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এই তথ্যটা সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই জায়গাতে।